আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় মুক্তির পথের দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব 12ই রবিউল আউয়ালের উৎসব করা। প্রিয় বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রশ্ন: 12ই রবিউল আউয়ালে যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে অনুষ্ঠান করা হয়, মিছিল ইত্যাদি করা হয়, শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি? উত্তর: 12ই রবিউল আউয়ালে জুসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে যে প্রচুর অর্থ ব্যয় করা হয়, দামি দামি ব্যানার তৈরি করা হয়, কয়েকদিন যাবৎ বিভিন্ন প্রোগ্রাম সহ বর্ণটা মিছিল বের করা হয়, কোরআন ও হাদিসে এর কোনো মূল বা ভিত্তি খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে যেই তিন যুগকে সাহাবা, তাবিঈন খায়রুল কোরআন বা সর্বোত্তম জামানা বলে অভিহিত করা হয়েছে, সেই তিন যুগে এর কোনো অস্তিত্ব ছিল না, বরং এগুলো বহু পরে 604 হিজরিতে আবিষ্কৃত হয়েছে। সুলতান আবু সাঈদ মুজাফফর ও আবু খাত্তাব ইবনে দেহিয়া এর উদ্ভাবক ছিলেন। কোনো ঐতিহাসিক এই ব্যক্তিদেরকে ফাসিক, কাজ্জাব ও মিথ্যা আশ্রয় বলে উল্লেখ করেছেন। তাদের উদ্যোক্ত এই প্রথা শরীয়তের দৃষ্টিতে বিদআত ও নাজায়েজ কাজ। প্রিয় বন্ধুরা, মিলাদুন্নবী সম্পর্কে, রবিউল আউয়াল সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া আছে, লেখা আছে, স্ক্রিনে দেওয়া আছে। আপনারা সকলেই মনোযোগ দিয়ে দেখবেন, ভালো করে পড়বেন, বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।